বাসায় যখন মেহমান আসে চা বসিয়ে এই নাস্তাটা খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আর চায়ের সাথে কিন্তু আড্ডার সাথে খুবই মজা এই নাস্তাটা, খেতে বেশ ভালো লাগে। তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করতে চলে আসলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। প্রথমে 2টা ডিম নিলাম, চিনি, তারপর লবণ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, ইস্ট, সবগুলো একসাথে সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নিব। যতক্ষণ পর্যন্ত একটা পেস্ট ভালোভাবে পারফেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তেই থাকবো। ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু পুরোপুরি ভিডিওটা একবার পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে এই পিঠাটা। আর এই পিঠাটা এত খেতে মজা, যখন তোমরা বাসায় বানাবে তখন নিজেই চিন্তা করে দেখবা যে এত ভালো লাগে। আর এখানে পেস্টটা তৈরি করার পরে তারপরে এখানে ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তোমরা এখানে অবশ্যই ময়দার গুঁড়োটা দিতে চেষ্টা করবা। আর এই যে দেখো, আমি চামচ দিয়ে সুন্দর করে অনবরত কিছুক্ষণ নাড়তে থাকতেছি। আর এখানে আমি কিন্তু একসাথে ডোটা তৈরি করে নেব। এর জন্য কিন্তু আমি এই যে দেখো অল্প অল্প করে ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একসাথে কিন্তু সবটা দিয়ে দেবো না, তাহলে কিন্তু ভালোভাবে একটা পারফেক্ট ডো হবে না। সেজন্য কিন্তু অল্প অল্প করে মেখে নেব, অল্প অল্প করে। এই যে দেখো, আবার আমি কিছু দিয়ে দেবো ময়দার গুঁড়ো দিয়ে, তারপরে একটা ভালোভাবে শক্ত শক্ত আটালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা দেখতে পেরেছো এতভাবে পারফেক্ট হয়েছিল, তোমরা দেখতেই বুঝে পেরেছো যে কীরকম হলো। সেই অবস্থায় ভালোভাবে হাতে মধ্যে 10 মিনিট রেস্টে রেখে তারপরে এই যে দেখো আমি হাতটি ক্লিন করে তারপরে এই যে বানিয়ে নিচ্ছি। আমি যেরকমভাবে পারতেছি সেরকমভাবে বানিয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের যেরকম চয়েস হয় সেরকমভাবে বানিয়ে নেবে। আর এগুলো কিন্তু খুবই সহজ, সিম্পল। এই যে দেখো এইভাবে বানিয়ে নিলাম, আর ভাজার সময় কিন্তু এগুলো ফুলে একবার ডুবো হয়ে যাবে। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি অলরেডি সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো আমার পিঠাগুলো বানানো শেষ, এখন তোমাদেরকে ভেজে দেখাচ্ছি যে কীরকম ফাইনাল লুকটা হয়। যখন মিডিয়াম তেলটা গরম হয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচ করে তারপরে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে আমি সবগুলো পিঠা দিয়ে দিব। আর দেখতে পেরেছো ফুলে কিন্তু একবারে ডুবো হয়ে গেছে, আর এত ফুলনীয় হয়ে গেছে। আর এখানে কিন্তু তোমাদের এত তেলের প্রয়োজন হয় না, আর বাছতে কিন্তু এত কম তেল লাগে। তোমরা যখন বাছতেছি তখন তোমরা নিজেই বুঝতে পারতেছো খুবই তেলের পরিমাণ খুবই কম হয়। আর এইভাবে মিডিয়াম আঁচ করে কিন্তু তোমরা অবশ্যই ভেজে নিতে চেষ্টা করবে, তাহলে কিন্তু পিঠাগুলো খুবই পারফেক্ট হয় আর পুড়েও যায় না, একবারে অসাধারণভাবে ভাজা হয়। আর এই বিস্কিট পিঠাগুলো কিন্তু আমি আমার বাসায় যখন মেহমান আসে, দেখা যাচ্ছে চায়ের সাথে কোনো বিস্কিট থাকে না, কোনো কিছুই থাকে না, তখন ঝটপট কিন্তু আমি খুবই সহজভাবে তাড়াতাড়ি বানিয়ে নিই। আর খেতেও কিন্তু চায়ের সাথে বেশ ভালো লাগে। তোমরা কফির সাথেও খেতে পারো বা চায়ের সাথেও খেতে পারো। আর বাজার পরে দেখো আমি আস্তে আস্তে করে সবগুলো নামিয়ে নিচ্ছি, আর পরে বাদ বাকিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে দিয়ে তারপরে বেজে নেব। এই যে দেখো বাজার পরে আমি পিঠাগুলো তোমাদের সাথে প্রেজেন্ট করে নিয়ে আসলাম। আর এই যে দেখো পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, এত সুন্দর, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হলো, দেখো অসাধারণ হয়েছে। চায়ের সাথে যখন বেজে বেজে চুপে চুপে খাওয়া হয় তখন খুবই ভালো লাগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।